বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। এই পৃথিবীর প্রধানমন্ত্রীগণকে আমি বলছি ধরব। যদি আমার দল ক্ষমতা আসে তাহলে আমি তাদের বিচার করব। আমি বেশিরভাগ দুটো পয়েন্টের উপরে ধরব। যেমন একদিক দিয়ে হলো দুটো পয়েন্টের উপরে ধরা হবে। একটা পয়েন্ট হলো প্রধানমন্ত্রী যারা পোস্টমর্টম করাইছে, যেসব দেশে পোস্টমর্টম হয়েছে তারা কিন্তু পোস্টমর্টমে শরীর কেটে বার করেছিল কলিজা গুদ্দা এবং বের করেছিল মজক, মাথার মজক বের করত। তারা এগুলো দিয়ে কি করেছে? এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিতাবের মধ্যে কি এটার ব্যাপারে বলছেন যে তোমরা তোমরা কলচা গুদ্দা খোলো, মাথার মজক খোলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? কোনো কিতাবের মধ্যে কি আছে যে শরীরের কেউ যদি গলায় পাশে দিয়ে মরে, কেউ যদি ওষুধ খায়া মরে, কেউ যদি অ্যাক্সিডেন্টে মরে, তাহলে তাদেরকে যে কলচা গুদ্দা খোলা হয় সেইটা কি বলা হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি অনুমতি দিয়েছেন তোমাদেরকে যে তোমরা পোস্টমর্টম করবে? সেটা দিয়ে কি বানাচ্ছ? মানুষের দেহ দিয়ে তো কিছু বানানো যাচ্ছে কি যাচ্ছে না? তোমাদেরকে দিয়ে যাই বানানো হোক না কেন, শরীর কাটা এটাই হলো অন্যায়। আমি এই অন্যায়টি ধরব, প্রধানমন্ত্রীদের এই অন্যায়টি ধরব। আর এই অন্যায়ের সাজা অবশ্যই হবে। এই অন্যায়ের সাজা হবে 15 বার প্রধানমন্ত্রীরা প্রধানমন্ত্রীদের জাতিদেরকে নিয়ে 15 বার কান ধরে উঠবস করতে হবে। 10 বার হবে না, 15 বার। 10 বার 10 বার হোক আর 15 বার হোক, কানে ধরে উঠবস করতে হবে প্রধানমন্ত্রীরা তাদের জাতিদেরকে নিয়ে। কিন্তু সাধারণ মানুষ তাদের জাতি নয়, তাদের জাতি আছে, সেটা আমি সময় মতো বলবো। আর আমি কিন্তু সামান্য সাজার কথা বলছি। এত বড় অন্যায় পরও আমি সাধারণ সাজার কথা বলছি। আর এই কথাগুলো বলতে কি প্রধানমন্ত্রীদের সাথে আমার 15 মিনিট কথা বলতে হবে? যারা যারা বিনা অপরাধে
মানুষ মেরেছে যুদ্ধক্ষেত্রের মধ্যে, তাহলে তারা হলো দোষী। তাদের দোষ কিন্তু আমি ধরতে পেরেছি। যারা সৈন্য দিয়েছে, তারা যারা সরঞ্জাম দিয়েছে, যারা সরঞ্জাম বিক্রয় করেছে, তাদেরকে ধরা হবে, তাদের জন্য সাজা হবে, তাদের জন্য লাঞ্ছনাদায়ক সাজা হবে। আমি বলতেছি প্রধান মন্ত্রীগণকে, তাদেরকে সাজা দেওয়া হবে কঠিনজনক। যারা সরঞ্জাম পাঠাইছে, যুদ্ধক্ষেত্রে সমর্থন করেছে, যারা যেসব প্রধানমন্ত্রীরা সমর্থন করেছে, সেসব প্রধানমন্ত্রীরা দোষী হবে। যদিও এই ব্যাপারে তেমন একটা সমর্থন পাওয়া যায় কম। আমার বের করতে হবে কারা অপরাধী। টিভি সেন্টারে যেসব কথাগুলো উঠছে, সেগুলোর মাধ্যম দিয়ে প্রমাণ হবে যে তারা অপরাধী হয়েছে কিনা। আমি তাদের সাথে 15 মিনিট যদি কথা বলি, তাহলে কি 15 মিনিট লাগেনি কথা বলার জন্য? যারা দোষী, আমি দোষীটা বের করব। আমি বের করব তাদের অন্যায়গুলো। এই অন্যায়গুলো তারা ক্ষতিগ্রস্ত হবে প্রধানমন্ত্রীগণ। তাদেরকে লাঞ্ছনাদায়ক সাজা দেওয়া হবে তারা যদি এই অপরাধ করে থাকে। কেউ যদি সৈন্য পাঠায় থাকে এক দেশকে অন্য দেশকে সৈন্য যদি পাঠায় থাকে, তাহলে তারা অপরাধ করেছে, সে দেশের প্রধানমন্ত্রী অপরাধ করেছে। এই অপরাধে তাদের জন্য লাঞ্ছনাদায়ক সাজা হবে জাহান্নামে। আমি সম্পূর্ণ দোষের জন্য তাদেরকে ধরছি না। তাদেরকে আমি ধরছি না ক্ষমতা থেকে নামানোর জন্য যেসব মানুষগুলো মারা গেছে, সেগুলোর জন্য ধরছি না। তাদেরকে ধরা হবে যুদ্ধ কেন লাগালো, যুদ্ধ দিয়ে কি যুদ্ধ থামানো যায় কিনা? যায়, যুদ্ধ দিয়ে যুদ্ধ থামানো যায়, কিন্তু সাধারণ মানুষের অবস্থা ঠান্ডা করে ফেলে। সাধারণ মানুষকে যুদ্ধক্ষেত্রের মধ্যে পালানো, এটা কিন্তু লাঞ্ছনাদায়ক সাজা হবে প্রধানমন্ত্রীগণের। এই পৃথিবীর প্রধানমন্ত্রীরা আমার কথা শুনবে টিভি সেন্টারে উঠলে, তখন আমার বিরুদ্ধে কথা বলবে। তারা কিন্তু ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চায়, তাহলে হবে না। আকুতি মিনতি করে ক্ষমা চাইতে হবে টিভি সেন্টারে, যেন তাদের ক্ষমা দেখানো হয় তারা ক্ষমা চাইছে কিনা। আর এটা 6 মাসের ভিতরে, যেদিন যেদিন হইতে যেদিন হইতে জনসভা সফল করব আমি, যেদিন হতে আমি জনসভা সফল করব, সেদিন হইতে 6 মাস টাইম দিলাম।
এই 6 মাসের ভিতরে ক্ষমা চাইতে হবে প্রধানমন্ত্রীরা, যারা সৈন্য দিয়েছে, যারা যারা যুদ্ধ চালাইছে, যারা সরঞ্জাম বিক্রয় করছে, তাদের কাছে তাদেরকেও ধরা হবে। যারা সরঞ্জাম বিক্রি করেছে, বিমান বিক্রি করেছে, বুলেট বিক্রি করেছে, বোমা বিক্রি করেছে, যানবাহন যেগুলো দরকার যুদ্ধক্ষেত্রের জন্য সেগুলো বিক্রি করেছে, তাদেরকে ধরা হবে। এ অপরাধে অপরাধী হলো তারা, এই অপরাধে অপরাধী হলো প্রধানমন্ত্রীগণ। প্রধানমন্ত্রীগণের উপরে সকল অন্যায় চাপে প্রধানমন্ত্রীগণের উপরে। যদি প্রধানমন্ত্রীরা ঠিক মতন মানুষদেরকে সমাধান না করে দেশ চালায়, যদি সমাধান করে দেশ চালাইতো, তাহলে এই ক্ষতিগ্রস্ত পড়তো না। আমি কি বিষয়ের উপরে কথা বলছি? এসব বিষয়ের উপরে দেখো, তোমাদের কোনো মানুষ কি তোমাদের এই সম্পর্কে তোমাদেরকে শুনাইছে নাকি? আমি যে সম্পর্কে শুনাইতেছি এবং সমাধান করার জন্য চেষ্টা করছি, এবং বোমা বানানো যাবে না এই পৃথিবীতে, কোনো যুদ্ধ বিমান বানানো হবে না আমার কার্যক্রম শুরু হলে। কেউ বানাইতেও পারবে না। এই পথে কেউ যদি বানায়, তাহলে অবশ্যই প্রধানমন্ত্রীগণের উপরে লাঞ্ছনাদায়ক সাজা নেমে আসবে। আমি অন্যায়ভাবে কাউকে শরীরের মধ্যে একটা আঁচলও দেব না। আমি ন্যায়ভাবে তাদের সমাধান করতে চাই। তারা যদি অন্যায়কারী হয়, তাহলে অন্যায় সাজা পাবে, আর যদি অন্যায়কারী না হয়, তাহলে অন্যায় সাজা পাবে না। আমি চাই তাদেরকে যেন ন্যায়কারী হিসাবে আমি পাই, তাহলে তাদের জন্য কোনো ক্ষতি হবে না, তাদেরকে সাজা দেওয়া হবে না যদি অন্যায় না পায়। আমি সসম্মানে তাদের ফ্যামিলির কাছে পৌঁছে দিব। যেসব প্রধানমন্ত্রীগণের অন্যায় ধরতে পারবো না, আমি তাদেরকে তাদের ফ্যামিলির কাছে পৌঁছে দিব। আর কেউ যদি বিনা অপরাধে কাউকে হত্যা করে, তাহলে সে দেশের প্রধানমন্ত্রীকে ধরা হবে। কেউ কাউকে যদি বিনা অপরাধে কাউকে হত্যা করে, প্রধানমন্ত্রীগণ অন্যায় আমি ধরতে পারি, ন্যায়ভাবে অন্যায় যদি ধরতে পারি, তাহলে সেই প্রধানমন্ত্রীর ক্ষতিগ্রস্ত হবে, এবং কি তাদেরকে জাহান্নামে পায়ের মধ্যে রশি লাগিয়ে উল্টিয়ে ঝুলিয়ে রাখা হবে। আধা ঘন্টা আমি তাদেরকে পায়ের মধ্যে রশি লাগিয়ে উল্টিয়ে ঝুলিয়ে রাখব, আর জাহান্নাম থেকে বের করা হবে না। কাউকে বের করা হবে না। কাউকে যদি ক্ষমা করা হয়, তাহলে তাকে বাইরের থেকে ক্ষমা করে সরানো হবে। কাউকে বিনা অপরাধে সাজা দেওয়া হবে না, এবং জাহান্নাম থেকে বের করা হবে না। যে জাহান্নাম আমি বানাবো, কাঠমিস্ত্রি আমি মিস্ত্রি দিয়ে জাহান্নাম বানাবো। সেটার জন্য কোনো ছাড় হবে না। যারা জাহান্নামে ঢুকানো হবে, যাদেরকে অন্যায় করছে, আর তাদেরকে ঢুকানো হবে, এবং জাহান্নাম যতক্ষণ পর্যন্ত একজন প্রহরী ভিতরে থাকবে,
ততক্ষণ পর্যন্ত জাহান্নাম চালু হবে না। সকল পরীকে বের করার পরে জাহান্নাম শুরু হবে। একজন পরীকে ভিতরে রাইখা জাহান্নাম চালু হবে না। তাদের জন্য হবে লাঞ্ছনাদায়ক সাজা। যতদিন এই আধা ঘন্টা দেই আর 100 ঘন্টা তাদেরকে পায়ের মধ্যে রশি লাগিয়ে উল্টিয়ে ঝুলিয়ে থুই, সেটাও দেখা যাবে কত ঘন্টা আমি তাদেরকে পায়ের মধ্যে রশি লাগাইলাম। কয় ঘন্টা পরে আধা ঘন্টা থাকবে সেটা কি বলেছি? এটা হাজার হাজার কোটি বছর পরও এগুলো দেখানো হবে জাহান্নামীদের সম্পর্কে। তারা যদি ক্ষমা চায়, শতকরা 1/50 জন প্রধানমন্ত্রী যদি ক্ষমা চায় 6 মাসের ভিতরে, তাহলে তাদের জন্য ক্ষমা প্রার্থনা যদি তারা করে, তাহলে তাদের জন্য ভেবে দেখা হবে। তাদের অন্যায়গুলো স্বীকার করে যদি তারা ক্ষমা চায় এবং টিভি সেন্টারে সেগুলো দেখানো হয়, তাহলে তাদের জন্য আমি নতুন কিছু ভাবতে চেষ্টা করব। বিচার দিবসে অথবা তাদেরকে বিচার দিবসটা নাও করতে পারি। যদি তারা অন্যায় সাজা থেকে যদি তারা 6 মাসের ভিতরে শতকরা 1/50 জন যদি তারা মাপ চায়, তাহলে তাদের জন্য চিন্তা ভাবনা করা হবে। আর যদি তারা এই 6 মাসের ভিতরে তারা মুখ ফিরিয়ে নেয়, তাহলে আমিও তাদের থেকে মুখ ফিরিয়ে নেব। আর আমি চাই সবাই যেন ক্ষমা চায় এবং টিভি সেন্টারে সেটা যেন দেখানো হয়। প্রধানমন্ত্রীরা ক্ষমা চাইছে কিনা, বিশ্ব জগতের পালনকর্তা আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, তাহলে তাদের জন্য চিন্তা ভাবনা করা হবে। আর যদি না, একেবারে তারা মুখ ফিরিয়ে নেয়, তাহলেও আমিও যেদিকে তারা মুখ ফিরাবে, আমিও তার উল্টো দিকে মুখ ফিরিয়ে নেব। আমি চাই সমাধান করতে, ন্যায়ভাবে বিচারের কাজ শেষ করতে। যেদিন জনসভা হবে তার 6 মাস, সেখান থেকে 6 মাসের ভিতরে তারা 6 মাস একদিন, আজকে 6 মাস পূরণ হয়েছে, আজকে যদি তারা ক্ষমা চায়, তাহলে আমি তাদেরকে ক্ষমার দৃষ্টি দেব। এটা আমার জন্য কঠিন বিষয় হবে না বিচার দিবস করা। বিচার দিবস আমি অতি নিকটবর্তী করব, যেন ইসলামকে ক্ষমতায় আনতে পারি। ইসলামকে অবশ্যই ক্ষমতায় আনা হবে। আমি ইসলামকে তোমাদের সামনে হাজির করব, যে ইসলামকে নিয়ে আমি কথা বলছি, যে ইসলামকে নিয়ে আমি তোমাদের মাঝে কথাবার্তা বলতেছি। আর আমার দোষ ধরতে পারবে না কোনো মানুষ। বিনা অন্যায়ভাবে আমি অন্যায় করেছি, সেই দোষ ধরতে পারবে না কোনো প্রধানমন্ত্রীও, ধরতে পারবে না এবং মিডিয়াও ধরতে পারবে না। আমার অন্যায় কোনটি ধরবে? আমি যে এতদিন কথা বলছি, আমার কোন অন্যায়টি তোমরা ধরবে? আমি ইসলাম ধর্মের জন্য ইবাদত সাব্যস্ত করলাম 8 রাকাত। আমি মুসলমানদের
কয় রাকাত পড়তে হবে সেটা আমি ভিন্ন করে নিই। মুসলমানরা কয় রাকাত পড়বে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি ইসলাম ধর্মের লোকদের জন্য 5 টাইম ইবাদত সাব্যস্ত করলাম। এই 5 টাইম ইবাদত করবে ইসলাম ধর্মের লোকেরা। আর আহলি কিতাব যত যা আছে এরা এরা কারোর ইবাদত করতে হবে না। আমি বলছি কারোর ইবাদত করতে হবে না, তারপরও যদি তারা গোপনে করে তাহলে করতে পারে। এবং ইসলাম ধর্মের আল্লাহ ও রসুল আন্তর্জাতিক ইবাদতখানার নাম হলো ইসলাম। এই ইসলামের মধ্যে ঢুকলে ইসলাম ধর্মের ইবাদত করতে হবে। আর এই পৃথিবীতে সকল ইবাদতখানার নাম থাকবে আল্লাহ ও রসুল। আন্তর্জাতিক ইবাদতখানার নাম হলো ইসলাম, অথবা আন্তর্জাতিক না লাগে ইবাদতখানার নাম হলো ইসলাম। এ দুটো একটা প্রতিষ্ঠিত হবে। আমি সাধারণ মানুষকে আমার দিকে টানতে চাই, ইসলামের দিকে টানতে চাই। আমার আমার বন্ধুগণকে আমার দিকে টানতে চাই। যারা ইসলাম ধর্মের লোক তারা হলো আমার বন্ধু। আর আমি কাউকে বিনা অপরাধে কাউকে একটা আঁচলও দিতে চাই না। ন্যায়ভাবে যদি আমি বিচার করি তাহলে ন্যায় প্রতিষ্ঠিত করা হবে। যারা অন্যায় করেছে তাদের সাজাটা কেমন হবে? আর আমি কি বিচার দিবস করতে পারবো না? আমার কি সেই গুণ নাই? এই গুণ তো রয়েছে বিশ্বজগতের পালনকর্তা আল্লাহর। এই গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাধান করবেন। তিনি বিচার দিবস করবেন এবং জাহান্নাম চালু করবেন, এবং জাহান্নামের মধ্যে যারা থাকবে তাদেরকে বের করা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কোরআনের মধ্যে কোনোখানে বলছেন যে তোমাদের বিচার দিবস হবে, তোমাদের সকলের মৃত্যুর পরে আমি তোমাদেরকে উঠাবো মাটির তলতলে, দেহ সহকারে উঠাবো, উঠে তারপরে তোমাদেরকে বিচার করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম কথা কি বলছেন যে আমি তোমাদেরকে মাটির নিচ থেকে উঠাবো এবং উঠানোর পরে তোমরা দেহ সহকারে উঠবে এবং তোমাদেরকে আমি উঠে বিচার করব, এবং যারা অপরাধী তাদেরকে অপরাধ বিচার করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কথা কি হাজির করছেন কোন কিতাবের মধ্যে? আহলি কিতাবের মধ্যে কি আছে? আমি যেভাবে বলছি, নরক সম্পর্কে বলা হয়েছে জাহান্নামীদেরকে জাহান্নাম তোমরা অনন্তকাল দেখতে পারবে। আমি যেটা করতে যাচ্ছি সেটা তো তোমরা অনন্তকাল দেখতে পারবে। যদি মিডিয়া থাকে বিশ্বজগতের নাও, এ পৃথিবীর মধ্যে মিডিয়া যারা আছে তারা যদি মিডিয়া যতদিন থাকবে ততদিন আমার কথাও থাকবে। তাহলে তোমরা বুঝতে পারো আমি কি অন্যায় কথা বলছি নাকি ন্যায় কথা বলছি।
আমি ন্যায়ের পক্ষে আছি, আমি অন্যায়ের পক্ষে নাই। আমাকে দেখবে তোমরা ন্যায়ের পথে। আর যারা যারা অন্যায়কারী তারা যেন তারা যেন ক্ষমা চায়। আমি তাদেরকে বলছি ক্ষমা চাওয়ার জন্য। তারা যদি ক্ষমা না চায় তাহলে তাদের জন্য সেই নির্ধারণে হয়ে যাবে যা আমি নির্ধারণ করে রাখছি যে বিচার দিবস করব, এবং বিচার দিবস শেষে আমি তাদেরকে লাঞ্ছনাদায়ক সাজা দিব যারা অন্যায় করবে। অন্যায় যারা করবে তাদেরকে আমি লাঞ্ছনাদায়ক সাজা দিব। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চ্যালেঞ্জ রইল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ধরবেন এবং ধরার পরে বিচার করবেন, এবং বিচারের পরে যাদেরকে সাজা দেওয়ার তাদেরকে সাজা দিবেন, যাদের অন্যায় পাওয়া যাবে না তাদেরকে ছেড়ে দেওয়া হবে। এটা হবে বিচার দিবস, হবে এই জমিনের মধ্যে, এই পৃথিবীর সব দেশে হবে বিচার দিবস। বিচার দিবসে কেবলমাত্র প্রধানমন্ত্রীগণকে আমি আনব। আমি তাদের সাথে কথা বলবো। আমি তাদের সাথে কথা বলবো যেসব প্রধানমন্ত্রীরা এই পৃথিবীর মধ্যে ক্ষমতা গ্রহণ করেছে। আমি তাদেরকে আনবো, আমি তাদের সাথে বৈঠক করব। সেটা আমি এক দেশে থাইকা করব। সেটা আমি জন্য আমি সব দেশে যাব না। এই চ্যালেঞ্জ আমার। আমি এই চ্যালেঞ্জ অবশ্যই পূর্ণ করব যদি আমি সত্যবাদী হই। যদি আমি সত্যবাদী হই তাহলে আমি এই ওয়াদা পূর্ণ করব। আমি বিচার দিবস শেষ করব। তাহলে এই ওয়াদা আমি পূর্ণ করতে হবে। কারণ আমি বলছি, নরক সম্পর্কে বলছি এবং বিচার দিবস সম্পর্কে কথাগুলো বলছি, এবং জাহান্নাম সম্পর্কে কথাগুলো আমি বলি, যা তোমরা শুনতে পাও।